যেই নেতা চাঁদাবাজি করে, যেই নেতা চাঁদা তুলে খায়, ওই নেতা দেশের জন্য ভালো কিছু করতে পারবে না। এই জন্য আমরা আগামীর বাংলাদেশে এমন নেতাকে দেখতে চাই যেই নেতা চাঁদাবাজি নয়, দুর্নীতিবাজি নয়, ইসলাম দিয়ে রাজনীতি করতে চায়, ঠিক কিনা বলেন? যে কোনো রাজনৈতিক ব্যক্তি যদি বিলং করতে হয়, তাকে যদি রাজনৈতিক নেতা হয়, তার ইনকামের জন্য আলাদা সোর্স থাকতে হবে, তার ব্যবসা থাকতে হবে, তার কোনো জব থাকতে হবে, তার সম্পদ থাকতে হবে। কোনো রাজনৈতিক ব্যক্তির মূল পেশা রাজনীতি হলেই সমস্যা। কারণ যারই পেশা বাদ দিয়ে জাস্ট রাজনীতি করে, তারাই দেশে বেশি দুর্নীতিবাজি করে, ঠিক কিনা বলে? মনে করেন আমি একজন ব্যারিস্টার, আমার ইনকামের সোর্স আছে, আমি রাজনীতি করে খাওয়ার প্রশ্ন নেই, আমার তো এক্সট্রা ইনকাম আছে। মনে করেন আমি একটা মার্কেটের মালিক, আমার মার্কেট থেকে ভাড়া আসে 1 লাখ টাকা, আমার তো এক্সট্রা ইনকাম আছে, রাজনীতি করে চাঁদাবাজি করে খাওয়ার তো আমার প্রশ্ন নেই। অতএব যেই পাতি নেতাগুলো জাস্ট রাজনীতি করে খেতে চায়, ওই নেতা আমাদের নেতা হওয়ার যোগ্যতা রাখে না, আছে কিনা বলে? যেই নেতা চোর, যেই নেতা সুদ খায়, যেই নেতা ঘুষ খায়, যেই নেতা মেয়েদের কিনে হোটেলে রাত কাটায়, যেই নেতার চরিত্রের ঠিক নাই, যেই নেতার আমলের ঠিক নাই, যেই নেতার চরিত্রে কলঙ্কের দাগ, ওই নেতা কোন শহরের এমপি হওয়ার যোগ্যতা রাখে না। আচ্ছা শোনো, তোমরা যদি রুখতে চাও রুখতে পারবা, যদি রুখতে না চাও তোমরা রুখতে পারবা না। রুখে দেওয়ার জন্য বড়লোকের বেটা হওয়া লাগে না, রুখে দেওয়ার জন্য বুকের মধ্যে পাটা থাকতে হয়, কলিজা থাকতে হয়। টাঙ্গাইলবাসী, আমার প্রথম কথা, দেশটাকে আমরা 5 আগস্টের পরে নতুন করে স্বাধীন করেছি কোনো ফ্যাসিবাদকে তৈরি করবার জন্য, আগামীতে নয়। আমার কথা হচ্ছে, কোন রাজনৈতিক ভাবে আমি কোন দলের সাথে জড়িত নই। আপনারা অনেকে জানেন আমার মাহফিলে কোন একজন পাতি নেতা বাধা দেওয়ার ট্রাই করেছিল, বাপের নাম ভুলাই দিয়ে আসছি মাহফিলে। অতএব আমাকে যে বাধা দিবেন হক কথা বলার ক্ষেত্রে কয়েকটা পয়েন্ট মাথায় রাখেন। যে বাধা দিবেন, ওর বউ থাকলে বউ আর বাড়িতে থাকবে না, পালায় যাবে ওর বউকে রেখে, অথবা ওর বউ না থাকলে ওই শালা জীবনে বই খুঁজে পাবে না। আর একটা অপশন, যদি আপনি আমাকে বাধা দেন, আগামীকাল কোটি মানুষ আপনাকে অনলাইনে অবৈধ সন্তান বলে গালি দিবে। যদি বুকের পাটা থাকে, আসেন বাধা দেওয়ার জন্য, যুবকরা আপনার পিঠের চামড়া একটাও বাকি রাখবে না। সর্বশেষ কথা, কেউ যদি আমাকে বাধা দেয়, এলাকার মধ্যে তার ঘর থেকে বের হওয়া হারাম হয়ে যাবে। এটা কোরআনের মাহফিল, এখানে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে আইন চলবে, এই কথা আমরা হুঙ্কার দিয়ে বলবো। যার সহ্য হবে না, সে মুসলমান ঘরের সন্তান হতে পারে না। কথা কি ভেজাল আছে না ক্লিয়ার?